চলে আসা কবিতার জন্য, কবিতার হাত ধরে। কবিতা আমাদের একটা গোটা পৃথিবী। কথা ও কবিতায় আমাদের সঙ্গে আড্ডা দিতে চাইলে যোগাযোগ করুন 9433531731 এই নম্বরে। সত্যি কবিতা একটা গোটা পৃথিবী, একটা মস্ত বড় আকাশ। অনেক জায়গায় যে কবিতাটা তুমি এর আগে শোনালে, হার্টলেস, অনেক জায়গায় থমকে থমকে গেছো বলতে গিয়ে, কারণ অনুভূতিটাই এমন যে সত্যি সত্যি বলবার সময় মনে হচ্ছিল যে হার্টলেস হয়ে পড়ছো। সেই জন্য বোধহয় কোথাও গিয়ে তোমার কণ্ঠে সেটা ধরা পড়েছে। যাই হোক, সময় তো বয়ে চলেছে, আমরা অনেকটা সময় কাটিয়েও ফেললাম। এই কবিতাটা শুনে একটু ব্যথা ব্যথা মনটা হয়ে গেল, কিন্তু আবার আনন্দে ফিরে আসি। সেটা হচ্ছে, আগামী দিনে কি স্বপ্ন দেখো কবিতায়? কিভাবে বুনতে চাও আগামীর পথ চলা? কবিতা নিয়ে শুধু থাকতে চাই, আর আমি এই কবিতার বাইরে যেতে চাই না। আমার আরো একটা প্যাশন আছে, ছবি আঁকো। হ্যাঁ, আমার ছবি আঁকা আর কবিতা দুটোই মনে হয়, এই কবিতা দিয়েও তো ছবিই আঁকছি আর রং তুলি দিয়েও ছবিই আঁকছি। তো এই ছবি আঁকাটা যেন আমার জারি থাকে, তো সেটাই আমার সুযোগ এবং সুবিধে দুটোই তো ভীষণ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আর বাড়ির অনেক সহযোগিতা আছে। আমার ফ্যামিলির সবাই আমাকে এই ব্যাপারে খুব সাপোর্ট করে, খুব উৎসাহ দেয়, যার জন্যে আজকে আমি যেটুকু করতে পেরেছি সে আমার, যার কাছে আমি শিখি, ম্যান আর আমার বাড়ির লোকজন। যারা দেখছেন আজকের এই অনুষ্ঠান তারা বুঝতেই পারছেন বাড়ির লোক কিন্তু ভীষণই ভালো। যাই হোক, এইরকম ভালোবেসে রাখো ওকে, আমরা যাতে আরো ভালো ভালো কবিতা শুনতে পারি। পরের কবিতায় যাই। পরের কবিতাটিও খুব পছন্দের, খুব প্রিয় দাদা রুদ্র গোস্বামী, তার লেখা একটি কবিতা, কেউ একটা তো চাই। কেউ একটা তো চাই, কেউ একটা তো চাই। টিপ সরে গেলে আয়নার মতো করে বলবে, টিপ বাঁকা পড়েছ। চোখের কাজল লেপটে গেলে ধরিয়ে দেবে। কেউ একটা তো চাই, পিছু ডাকবে, বলবে সাবধানে যেও। কেউ একটা তো চাই, ঘড়ির কাঁটার মতো কাছে থাকবে। অভিমান দেখলেই বলবে, সবুজ পাতা ভালোবাসি। কেউ একটা তো চাই, ভুলগুলোকে শুধুই বকবে না, কাছে টেনে বলবে, বোকা মেয়েটা, আর কিছু ভালো রাখা যত্ন নিও। কেউ একটা তো চাই, খোলা জানালার মতো আমাকে আকাশ দেখাবে, বলবে এখানে ঠিকানা রেখে তুমি পাখি হয়ে যাও। কেউ একটা তো চাই, হাওয়ার শিশের মতো কানে এসে বলবে, আমাকে ছাড়া কারো প্রেমে পড়তে নেই। কেউ একটা তো চাই, শাসন করবে আমার খুচরো বিষাদ, আর আমাকে লুকতে আসা ডাকাত স্মৃতি। কেউ একটা তো চাই, গ্রীষ্মের ভিজিয়ে রাখবে বুকের শীতল পাটি, বলবে এই বুকের মধ্যে তোমাকে বসতে দিলাম। কেউ একটা তো চাই, কাছে থাকবে তুমি, বললেই যেমন দু ঠোঁটের ঠোঁট মেশে। কেউ একটা তো চাই, কিছুটা সে তার মতো থাক, কিছুটা আমার মতো। ভারী মিষ্টি, ভারী মিষ্টি, ভীষণ একটা মিষ্টি প্রেমের কবিতা। অনেকদিন পরে একটা প্রেমের কবিতা শুনলাম। আমরা একেবারে আড্ডা দিতে দিতে একেবারে শেষের দিকে এই কবিতা দিয়ে আজকের আড্ডা শেষ করব। সুজাতার এই কবিতার জার্নি কবিতাময় এবং কি বলবো, একটা ভীষণ সুন্দর বর্ণমালায় তোমার জীবনটা গেঁথে থাকুক, তোমার স্বপ্নগুলো সব পূরণ হোক। আমরা একেবারে শেষে কি কবিতা দিয়ে আজকে শেষ করব? এখানেও প্রেম। তুমি শেষ করবে, আমি বললাম আর কি। এখানেও প্রেম। আমার শেষের কবিতাটি প্রেমময় যেন হয়ে থাকে, শুধু আমার জীবন না, সকলের জীবন। একদম তাই। কবি তাসলিমা নাসরিনের প্রেম। যদি আমাকে কাজল পরতে হয় তোমার জন্য, চুলে মুখে রং মাখতে হয়, গায়ে সুগন্ধি ছিটোতে হয়, সবচেয়ে ভালো শাড়িটা যদি পরতে হয় শুধু তুমি দেখবে বলে, মালাটা চুড়িটা পরে সাজতে হয়, যদি তলপেটের মেদ, যদি গলার বা কপালের কিনারের ভাঁজ কায়দা করে লুকোতে হয়, তবে তোমার সঙ্গে অন্য কিছু প্রেম নয় আমার। প্রেম হলে আমার যা কিছু এলোমেলো, যা কিছু খুঁত,
যা কিছু ভুল ভাল অসুন্দর থাক, সামনে এসে দাঁড়াবো, তুমি ভালোবাসবে। কে বলেছে প্রেম খুব সহজ, চাইলেই হয়? এত যে পুরুষ দেখি চারিদিকে, কই প্রেমিক তো দেখি না। ভীষণ সুন্দর, ভীষণ ভালো থেকো, কবিতায় থেকো, আনন্দ থাকুক আমাদের সকলের জীবনে, কবিতায় থাকুন। কথা ও কবিতা আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।